আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد سمع الله قول التي تجادلك في زوجها ولا تستكي إلى الله والله يسمع تهاؤركم إن الله سميع بصير. الذين يجاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا الله ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور وإن الله لعفو غفور. والذين يجاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعدون به والله بما تعملون خبير. فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطيع فإطعام 60 مسكين ذلك لتؤمنون بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم. إن الذين يحدون الله ورسوله كبئتوا كما كبئت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين. يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد. ألم ترى أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو ربيئهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم. إن الله بكل شيء عليم. إن الله بكل شيء عليم. সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা,
যাবতীয় হাম প্রশংসা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে লাইলাতুল কদরের এই রাত্রিতে ধারাবাহিক কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ইতিমধ্যে কোরআন মাজিদের 30 নম্বর পারা এবং 29 নম্বর পারা শেষ করেছি ধারাবাহিকভাবে। আজকে 28 নম্বর পারা আমরা শুরু করতে যাচ্ছি। 28 নম্বর পারার কোরআন মাজিদের 58 নম্বর সূরা মুজাদালা। সূরা মুজাদালার 1 থেকে 7 নম্বর আয়াত আমি আমার অযোগ্যতার সাথে তেলাওয়াত করেছি। মহান আল্লাহর দরবারে ভরসা করে, মহান আল্লাহর কাছে ভরসা করে এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর দার্স পেশ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা মুজাদালা, মুজাদালা শব্দের অর্থ হচ্ছে বাদানুবাদ, কথা কাটাকাটি। তো সূরার নামকরণের মধ্যেই একটা ঘটনা লুকিয়ে আছে। ঘটনা আমরা বলার আগে সূরার যে নামকরণ, এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুজাদালার প্রথম আয়াত থেকে। কাদ সামিআল্লাহু কাউলাল্লাতী তুজাদিলুকা, এখানে তুজাদিলুকা শব্দ থেকে নামকরণটা নেওয়া হয়েছে। সেই নামকরণটা হচ্ছে মুজাদালা। তুজাদিলুকা থেকে মুজাদালা শব্দ নেওয়া হয়েছে নামকরণ হিসাবে। এর সূরা নাজিল হয়েছে মদিনায়। আমরা 28 নম্বর 29 নম্বর এবং 30 নম্বর পারাতে যতগুলো সূরা নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা সূরা নাজিল হয়েছে মক্কায়। 28 নম্বর সূরার এই প্রথম যেটা আলোচনা করছি আমরা, সূরা মুজাদালা, এই সূরা নাজিল হয়েছে মদিনায়। সূরা নাজিলের একটা প্রেক্ষাপট হচ্ছে এরকম। খাওলা বিনতে সালাবা নামে একজন মহিলা সাহাবী আল্লাহ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, নালিশ নিয়ে এসেছেন যে স্বামী তার সাথে জিহার করেছে। জিহারটা হচ্ছে এই যে স্বামী তার স্ত্রীকে মা সমতুল্য মনে করেছে, অর্থাৎ বলেছে, যেটা শরীয়তের পরিভাষায় বলা হয় স্ত্রীকে নিজের উপর হারাম করে নেওয়া। তার একটা বিশেষ পদ্ধতি, স্ত্রীকে নিজের উপরে হারাম করে নেওয়ার বিশেষ পদ্ধতিকে বলা হয় জিহার। এই জিহারের কথাটা বর্ণনা করা হয়েছে এখানে। খাওলা বিনতে সালাবা তার যে স্বামী, তার স্বামীর নাম হচ্ছে আউস ইবনে সামেত। তাহলে আউস ইবনে সামেত তার স্ত্রী খাওলা বিনতে সালাবাকে নিজের উপরে হারাম করে নিয়েছে। কিভাবে হারাম করেছে? সে বলেছে, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। তাহলে তৎকালীন সমাজ সোসাইটিতে এই কথা বা এই আচরণকে অত্যন্ত নিন্দনীয় মনে করা হতো এবং এটা তালাকের থেকেও বেশি কঠিন বলে মনে করা হতো। তো যখন খালাবে বিনতে সাওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন, অভিযোগ করলেন, তো এই অভিযোগের মাত্রাটা ছিল নরম সুরে, বিতর্কটা ছিল ঠান্ডা মাথায়, নিম্ন সুরে। তো যখন আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন যে আমি আমার জীবন, আমি আমার সম্পদ, আমার স্বামী আমার সম্পদ খেয়েছে, তার জীবনের সাথে আমার একটা বিরাট জীবন কেটেছে, তার সাথে আমার জীবনের একটা বড় অংশ কেটেছে, আমি এখন বুড়ি হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমার সন্তান দেওয়ার ক্ষমতা আমার আর নেই, এমতো অবস্থায় আমার স্বামী আমাকে জিহার করেছে। তাহলে আল্লাহ নবীর কাছে তার এই অভিযোগ যে এমতো অবস্থায় আমার স্বামী আমার সাথে জিহার করেছে, এই ব্যাপারে ফায়সালা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওলা বিনতে সালাবাকে বললেন যে এই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এখনও কোনো ওহী নেই, অর্থাৎ তখন পর্যন্ত এই বিষয়ে শরীয়তের কোনো ফায়সালা আসেনি। তাফসিরে মারিফুল কোরআনের বর্ণনায় দেখা গেল যে সেইখানে খাওয়ালা বিনতে সালাবার উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে তিনি আল্লাহ নবীকে বলেছেন যে আপনার কাছে সব বিষয়ে ওহী আছে, অথচ আমার বিষয়ে ওহী নেই। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে হে আল্লাহ, এই বিষয়ে একটা সুস্থ ফায়সালা দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে খাওলা বিনতে সালাবা যখন আমার ঘরে থাকে, কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, তখন আমি পাশে ছিলাম, কিন্তু তাদের কথাবার্তার মাত্রাটা এই লেভেলের ছিল যে আমি সেই কথাবার্তাটা শুনতে পাইনি। অথচ 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন যিনি তার কথা শুনেছেন এবং তার এই
মানে দাবি, তার এই বক্তব্য আল্লাহ নবীর কাছে যে পেশ করলেন, তার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরা নাজিল করলেন, সূরা মুজাদালা। তাহলে সূরা মুজাদালা নাজিল করে এই বিষয়ে নিষ্পত্তি করলেন। তো আমরা যে সূরার আলোচনা করছি, এই সূরাতে বেশ কিছু বিষয় আলোচনার বিষয় আছে। এক নম্বর বিষয় আছে জিহারের বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। জিহার থেকে মুক্তি পাওয়া যাবে কীভাবে, এর শাস্তি কী বা কাফারা কী ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়, এই সূরায় আলোচনা করা হয়েছে যে সমস্ত মানুষগুলো দুনিয়া এবং আখেরাতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের পরিণতি কী হবে দুনিয়া এবং আখেরাতে, সেই সম্পর্কে এই সূরায় বর্ণনা করা হয়েছে। 3 নম্বর আলোচনা করা হয়েছে গোপন পরামর্শ, এবং গোপন পরামর্শ করার যে সিস্টেম, শরীয়তি সিস্টেম, সেই সম্পর্কে এই সূরায় আলোচনা করা হয়েছে সূরা মুজাদালায়। তার সাথে আলোচনা করা হয়েছে মজলিসে এবং রসুলের সাথে যে কী আদব করবে, কী আচরণ করবে, মজলিসে কী আচরণ করবে, নবীর সাথে কী আচরণ করবে, সেই সম্পর্কেও আলোচনা করা হয়েছে। কেবলমাত্র মুনাফিক যারা, তারাই ইসলাম বিরোধীদের সাথে সংযোগ রাখে, যোগাযোগ রাখে, এই বিষয়ে এই সূরাতে আলোচনা করা হয়েছে। তাহলে একদা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় করলেন কি, যে একটা পথ দিয়ে যাচ্ছিলেন, সেই পথের ধারে সেই মহিলা অর্থাৎ খাওয়ালা বিনতে সালাবা সেখানে যাচ্ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে দাঁড়ালেন। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যাচ্ছিলেন না, তার সাথে আরও অন্যান্য সাহাবী তাদের সাথে ছিলেন, সঙ্গী সাথী হিসাবে ছিলেন। তো যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, তখন সকলেই দাঁড়ালেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে কিছু কথা শুনছিলেন। তিনি কিছু খাওয়ালা বিনতে সালাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বলছিলেন। তো এই বলা কথাগুলো তিনি এইভাবে বলছেন, তাফসিরে ফাতুল মাজিদে বর্ণনাটা আছে এরকম, যে তিনি বলছেন যে হে আমিরুল মুমিনিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছেন যে তোমাকে একটা সময় মানুষ বলতো উমাইর, অর্থাৎ ছোট উমার। তারপরে একটা সময় লোক তোমাকে ডাকতো উমার বলে, তারপরে এখন লোকে তোমাকে ডাকে আমিরুল মুমিনিন বলে। তো আমিরুল মুমিনিন বলে এখন তোমাকে ডাকে। তো তিনি বলছেন যে আল্লাহকে ভয় করো, হে উমার, তুমি আল্লাহকে ভয় করো। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর প্রত্যেককে তাকে হিসাব দিতে হবে। যে মানুষগুলো এই কথাগুলো মনে রাখে, তারা সে আযাবকে ভয় করে, যে আল্লাহর ভয়, আল্লাহর মানে আযাবের যার অন্তরে ভয় আছে, সে এই কথাগুলো মনে রাখে, সে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে, সে মৃত্যুকে স্মরণ রাখে, সে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই কথা চিন্তা করে, এবং হিসাব দিতে হবে সে এই কথা চিন্তা করে। তো এই কথা মানে বলা হচ্ছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে এ সূরা নাজিল হয়েছে। যখন এ সূরা নাজিল হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। বর্ণনাটা কি দেওয়া হয়েছে? কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাস্তাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলছেন যে হে রাসূল, আল্লাহ শুনেছেন সেই নারীর কথা, আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যে স্বামীর বিষয়ে তোমার সাথে বাদানুবাদ করেছে, কথা কাটাকাটি করেছে। তার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন এবং আল্লাহর নিকট সে ফরিয়াদ করেছে। আল্লাহর নিকট সে ফরিয়াদ করেছে যে আল্লাহ তোমাদের কথা শোনেন এবং আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহর নিকট ফরিয়াদ করেছে। তাহলে এখানে যে আলোচনাটা করা হলো, সেই মহিলা খাওয়ালা বিনতে সালাবা আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে তার অভিযোগটা পেশ করেছেন। যে অভিযোগটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বলেছেন, একই অভিযোগ আল্লাহর দরবারে তিনি পেশ করেছেন। অভিযোগটা কী ছিল? যে আমার সম্পদ আমার স্বামী খেয়েছে, আমার জীবন তার সাথে বহু বছর কেটেছে, আমি বুড়ি হয়ে গেছি, আমার সন্তান উৎপাদন ক্ষমতা আমার নেই, আমার সন্তান আছে, তাদের ভরণ পোষণের বিষয় আছে। তো এই অবস্থায় সে জিহাদ করেছে, এর বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এটা জানতে চেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগ পেশ করেছেন। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই অভিযোগ আমি শুনেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, মানুষ যেখান থেকেই কথা বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু শোনেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সব নখদর্পণে আমরা যেখানেই বলি না কেন, গোপনে হোক। অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি সেই রুমে থাকার পরেও, সেই ঘরে থাকার পরেও তাদের কথাবার্তা আমি শুনতে পাইনি। আর আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে থেকে তাদের কথাবার্তা শুনলেন এবং তার বিধান নাজিল করলেন। তো বিধানটা কি দেওয়া হলো? যে জিহাদ সম্পর্কে যে অভিযোগটা করা হলো, সেই অভিযোগটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউজাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুকুম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহ ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা
মুনকারাম মিনাল কাউলে ওয়া জাওজান ওয়া ইন্নাল্লাহা লা আউফুন গাফুর। তোমাদের মধ্যে যারা স্ত্রীদের সাথে জিহার করে তারা জেনে রাখুক যে যারা জিহার করেছে তারা যেন তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীরা তাদের মা নয়। তারা যে সম্বোধন করে বলেছে মায়ের মতো, মা ইত্যাদি বা বোন, যেভাবেই সম্বোধন করুক না কেন, এই সম্বোধনটা সঠিক নয়। যারা তাদেরকে জন্মদান করেছে শুধুমাত্র তারাই হচ্ছে তাদের মা। তারা অসঙ্গত ভিত্তিহীন কথা বলে, নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী এবং ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা বললেন যে জিহাদ যারা করেছে তারা এটা জেনে রাখুক তাদের এই জিহাদটা ভিত্তিহীন কথা, এটা গুরুত্বহীন কথা, এটা অসঙ্গত কথা। কিন্তু তারা যেহেতু বলে ফেলেছে এটা শরীয়ত বহির্ভূত কথা, তাহলে তার একটা শাস্তি, তাদের একটা কাফফারার ব্যবস্থা করা হবে। এই কাফফারার আলোচনাটা পরের আয়াত 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে এখানে সেই ভুল কনসেপ্টটার নস্যাৎ করে দেওয়া হলো যে জিহাদ এটা সঠিক বিষয় নয়, বরং মা হচ্ছে শুধুমাত্র তিনি যিনি মানুষকে জন্ম দিয়েছেন। জন্মদাত্রী ছাড়া আর অন্য কেউ মা হতে পারে না। যারা এই কথা বলে তারা অসঙ্গত কথা বলে, ভিত্তিহীন কথা বলে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা ইউজাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাশা জাহলাকুম তুআজুনা বিহি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে অথবা প্রত্যাহার করে নিতে চায়, স্ত্রীর সাথে জিহার করেছে আর তারপরে সেটা থেকে প্রত্যাহার করে নিতে চায়, যে এটা ভুল হয়েছে সেটাকে সংশোধন করে নিতে চায়, তাহলে তারা একে অপরকে স্পর্শ করার পূর্বে তাদেরকে একটা দাস মুক্ত করতে হবে। এই স্পর্শ করা বলতে সহবাস করা, তার পূর্বে তাদেরকে একটা দাস মুক্ত করতে হবে। এই নির্দেশ তোমাদেরকে দেয়া হলো। এই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালেকুম তুআদুনা বিহি আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তাদেরকে নির্দেশ দেওয়া হলো তোমরা যা করো আল্লাহ তার সঙ্গত আছেন, সব অবগত আছেন। তাহলে নির্দেশটা কি দেয়া হলো? যে নির্দেশটা দেওয়া হচ্ছে যে তাদেরকে একটা দাস মুক্ত করতে হবে। পৃথিবীতে এখন আর দাস প্রথা নেই। এই যে দাস প্রথা না থাকার কারণে দাস মুক্তির বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে দাস প্রথা চিরকাল পৃথিবীতে থাকবে না। তাহলে বিকল্প ব্যবস্থাটা কি? বিকল্প ব্যবস্থাটা বলা হচ্ছে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু যার সামর্থ্য নেই, এই যে দাস মুক্ত করবে এরকম যার সামর্থ্য নেই, ফামাল্লাম ইয়াস্তাতিউ ফাইতআমু সিত্তিনা মিসকিন। তারা কি করবে? যে একসাথে একাধিক্রমে 2 মাস তারা রোজা পালন করবে, সিয়াম পালন করবে। যাদের দাস মুক্তি করার সামর্থ্য নেই তারা একাধিক্রমে 60 দিন 2 মাস তারা রোজা পালন করবে। এবং সে তাতেও যদি সমর্থ না হয়, যালিকা লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহ। যার তাতেও সামর্থ্য নেই তারা করবে কি? অসমর্থ হবে, তারা 60 জন অভাবী বা মিসকিনকে খাওয়াবে। এটা এই জন্যে যে এটা আল্লাহ এবং রসুলের উপর বিশ্বাস স্থাপন করো, তোমরা যেন আল্লাহ এবং রসুলের উপরে বিশ্বাস রাখতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা তোমাদের জন্য কাফারা দেওয়া হলো। এইগুলো আল্লাহর নির্ধারিত বিধান। এখানে বলা হচ্ছে অতিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর নির্ধারিত বিধান। অলিল কাফেরিনা আযাবুন আলীম, এবং কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। যারা কাফের এই বিধান মেনে চলবে না তাদের জন্য রয়েছে শাস্তি। তাহলে এখানে যে কাফারার ব্যবস্থাটা করা হলো, সেই কাফারার ব্যবস্থাটা সংক্ষিপ্তভাবে আমরা বললে এরকম হবে যে প্রথমত তাকে তার উক্তি প্রত্যাহার করতে হবে। এই উক্তি প্রত্যাহারের পর তাকে সহবাসের পূর্বে একটা দাস মুক্ত করতে হবে, 1 নম্বর কাজ। যদি এটা সম্ভব না হয় তাহলে একাধিক্রমে 60 দিন রোজা রাখতে হবে। এটাও যদি সম্ভব না হয় তাহলে 60 জন অভাবগ্রস্ত মানুষকে 2 বেলা খাওয়াতে হবে। এই অভাবগ্রস্ত লোককে খাওয়ানোর ব্যাখ্যা তাফসিরে মারিফুল কোরআনে দেওয়া হয়েছে যে 60 জন মিসকিনকে জন প্রতি একশা ফিতরা হিসাবে যা পরিমাপযোগ্য গম অথবা সমমূল্যের অর্থ দিতে হবে। তার মানে একটা মানুষের যা ফিতরা হয় সেই ফিতরা ধরে 60 জনকে দিতে হবে। হয় তার মূল্য দিতে হবে, না হয় সেই পরিমাণ খাদ্যদ্রব্য দিতে হবে, সে চাল গম যাই হোক না কেন। তার এই হচ্ছে তার সাথে
ফায়সালা। এই ফায়সালা দেওয়ার পর আল্লাহ বললেন যে এটা হচ্ছে ওয়াতিলকা হুদুদ আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফায়সালা। এটা যারা মানবে না অলিল কাফেরিনা আজাবুন আলিম, কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আল্লাহ সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়ার পর যারা এই সিদ্ধান্তটা মানবে না, অস্বীকার করবে, তারা হচ্ছে কাফের। আর এই কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন কাবলিহিম ওয়া কাদ আনজালনা আয়াতিন বাইয়িনাতিন ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করে তাদেরকে অপদস্থ করা হবে। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করে তাদেরকে অপদস্থ করা হবে, যেমনভাবে অপদস্থ করা হয়েছিল বিগত জামানার লোকেদেরকে। এই ঘটনা এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন তার পূর্ববর্তীদেরকে। আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি, কাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি। আর কাফেরদের জন্য অলিল কাফেরিনা আযাবুন মুহিন, এবং তাদের জন্য রেখেছি লাঞ্ছনাদায়ক শাস্তি। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা দেওয়ার পর এবার মানুষকে সতর্ক করছেন যে আমি তোমাদের জন্য যে ফায়সালাটা প্রদান করলাম, তারা আল্লাহ এবং রসুলের দেওয়া ফায়সালা, এই ফায়সালা যারা অমান্য করবে তাদেরকে অপদস্থ করা হবে দুনিয়াতে, এবং লাঞ্ছনাজনক শাস্তি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এই লাঞ্ছনাজনক শাস্তি আর অপদস্থ হওয়া এটা আমরা বিগত জামানার দেখেছি। বিগত জামানা বলতে আমরা দেখব যে নূহ আলাইহিস সালামের কওম আল্লাহর এবং তার রসুলের কথা শুনেনি, কুফরি করেছিল, অবাধ্য হয়েছিল, অস্বীকার করেছিল। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে লাঞ্ছনার শাস্তি দিয়েছেন। হুদ জাতি, সামুদ জাতি, মানে আদ জাতি, সামুদ জাতি, তারপরে হচ্ছে কওমে লুত, এবং হযরত মূসা আলাইহিস সালামের কওমের সময়ে ফিরাউনকে, ইব্রাহিম আলাইহিস সালামের কওমের নমরুদকে। এইভাবে বিভিন্ন উম্মাতের বা বিভিন্ন সময়ের ঘটনা যেগুলো আমরা দেখি, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা এখানে টেনে ধরেছেন। সেইখানে বলা হচ্ছে যেভাবে পূর্ববর্তী লোকেদেরকে আমি অপদস্থ করেছিলাম যারা ছিল অস্বীকারী, এই অস্বীকারীদেরকে যেভাবে আমি অপদস্থ করেছিলাম তোমাদেরকেও সেইভাবেই অপদস্থ করা হবে। আর আমরা দেখেছি বদর যুদ্ধে এর কথার প্রতিফলন ঘটেছে। যখন বদর যুদ্ধ সংগঠিত হলো তখন দেখলাম কি যে মাত্র 313 জন সৈন্য সাহাবী, এবং যাদের দুটো ঘোড়া, কয়েকটা তরবারি আর সব খেজুরের ডাল, যাদের কোনো অস্ত্রশস্ত্র ছিল না, তরোয়াল সবার হাতে ছিল না, এরকম অল্প সংখ্যক মানুষ প্রায় 1000 সশস্ত্র সৈন্য, সশস্ত্র অস্ত্রধারীর বিরুদ্ধে তারা লড়াই করেছে। কাফেরদের 70 জন মারা গেছে, কাফেরদের 70 জন আহত হয়েছে, মুসলমানদের পক্ষে মাত্র 14 জন শহীদ হয়েছে। তাহলে এই অল্প সংখ্যক মানুষ যখন বিরাট সংখ্যক একটা সামরিক শক্তির বিরুদ্ধে জয়লাভ করে, তখন সেটা বিরাট সংখ্যক সামরিক শক্তির জন্য এটা অপদস্থ হওয়া, এটা লাঞ্ছিত হওয়া, এর নমুনা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন। তো এরকম নমুনা যুগে যুগে কালে কালে হয়েছে। ইসলামের বিজয় হয়েছে সবসময় অল্পের উপরে, কখনো সংখ্যাগরিষ্ঠতার জেরে, সংখ্যাগরিষ্ঠ অবস্থায় ইসলাম কখনো বিজয় হয়নি। যখনই যেখানে জয়লাভ করেছে সেখানেই দেখা গেছে তারা ছিল অল্প সংখ্যক। তাহলে আল্লাহর রহমত, আল্লাহর দয়া যে তাদের উপরে তাদেরকে বিজয় দান করেন। তাহলে এই বিজয়ের কথাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন শাস্তির কথা বললেন যে আমি তাদেরকে অপদস্থ করব, তাদেরকে শাস্তির সম্মুখীন করব, ঠিক তেমনি একই রকমভাবে মুসলমানরা সুসংবাদের অধিকারী এই আয়াত থেকেও। যখন কাফেরদের শাস্তির কথা বলা হয়, কাফেররা যদি শাস্তি পায় তাহলে মুসলমানরা কী পাবে, ইমানদাররা কী পাবে? ইমানদাররা পাবে পুরস্কার। এই পুরস্কারটা হচ্ছে কাফেরদের পরাজয়, পুরস্কারটা হচ্ছে কাফেরদের অপদস্থ হওয়া, এই পুরস্কারটা হচ্ছে কাফেরদের বেদনাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তির মধ্যে নিমজ্জিত হওয়া। এটা হচ্ছে দুনিয়ার ব্যাপার। আর আখেরাতে তাদেরকে তো উপযুক্ত শাস্তি দেওয়া হবেই। যারা অস্বীকারী, আল্লাহ এবং রসুলের বিধানকে যারা অস্বীকার করে, কিয়ামতের ময়দানে তাদেরকে তো শাস্তির ব্যবস্থা থাকবেই। পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহ ওয়া নাসুহু আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সেই দিন যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন এবং তাদেরকে জানিয়ে দেবেন যা তারা করতো, আল্লাহ উহার হিসাব রেখেছেন, যদিও তারা বিস্মৃত হয়ে গেছে, ভুলে গেছে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ সেই দিন তাদেরকে পুনরুত্থিত করবেন। তাদেরকে বলতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত, পৃথিবীতে শেষ মানুষ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওঠাবেন। আর ওঠানোর সাথে সাথে করবেন কি, তাদেরকে জানিয়ে দেবেন তারা যা করতো, অর্থাৎ আমলনামা তাদেরকে দেওয়া হবে। তাহলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের আমলনামা দেবেন। এই আমলনামা দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা
বিভিন্ন কোরআন মাজিদের সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আছে যে ইকরা কিতাবাকা কাফাবে নাফসিকা লিয়াউমা আলাইকাল হাসিবা, পড়ো তুমি তোমার আমল নামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেই দিন এই আমল নামা যাদেরকে দেওয়া হবে সামনে থেকে ডান হাতে, তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, মুখ হাসিতে খুশিতে ভরে উঠবে। আর যাদেরকে পেছন থেকে বাম হাতে দেওয়া হবে তারা হবে নিকৃষ্ট, তারা হবে কৃষ্ণবর্ণের, তারা হবে লাঞ্ছিত। অর্থাৎ এই আমল নামা পড়েই তারা বুঝতে পারবে যে তারা জান্নাতি না তারা জাহান্নামী। এই আমল নামা সেদিন প্রত্যেককে দেওয়া হবে। আল্লাহ যে আমল নামা দিবেন তা সংরক্ষণের জন্য ব্যবস্থা করে রেখেছেন। প্রত্যেকটা মানুষের পিছনে দুজন সম্মানিত লেখক কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন, দুজন সম্মানিত লেখক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য লিখে রেখেছেন, যারা সব সময় সব কিছু রেকর্ড করছেন, সব কিছু লিখছেন। তারা সেই কাজ সব সময় অনবরত করতে আছেন। এই যে অনবরত কাজ সব লিখছেন তাদের কথা এখানে স্মরণ করানো হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন উহার হিসাব রেখেছেন, যদিও তোমরা তা বিস্মৃত হয়ে যায়, ভুলে যাও। আমরা হাজারো কাজ করার পর আমাদের খেয়াল থাকে না, আমরা ভুলে যাই। স্বাভাবিকভাবেই আমরা মানুষের স্মৃতিশক্তি সীমিত, আল্লাহ রাব্বুল আলামিন সীমিত স্মৃতিশক্তি দিয়েছেন, যা দিয়ে সব স্মৃতিতে গেঁথে রাখা সম্ভব নয়। মানুষ ভুলে যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। মানুষ অনেক সময় জানা জিনিস না ভুলে যায়, দেখা জিনিস ভুলে যায়, মনে রাখা জিনিস ভুলে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সব দোষ থেকে ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিস ভুলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নজরের বাইরে কোনো জিনিস থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে কোনো জিনিস থাকে না। সমস্ত কিছু আল্লাহর নজরের সামনে, সমস্ত আল্লাহর জ্ঞানের সামনে, সমস্ত আল্লাহর ক্ষমতার সামনে। তাহলে সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা চলে। তিনি সর্ব বিষয়ে সম্যক দ্রষ্টা, সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন, সব কিছু তিনি দেখেন, সব বিষয়ে তিনি দেখা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেখানেই থাকি না কেন, সে সমুদ্রের তলায় হোক অথবা অন্তরিক্ষে হোক, যে কোনো জায়গায় মানুষ থাকুক না কেন, তার অবস্থান আল্লাহর দৃষ্টির বাইরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছেন, তিনি আরও সে অবস্থান করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্ঞা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা পৃথিবীর সব কোণায় বিরাজমান। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বিরাজমান, সব জায়গায় তিনি দেখেন, সব জায়গায় তার প্রভাব প্রতিপত্তি, সব জায়গায় তার কথা চলে, সব জায়গায় তার হুকুম চলে। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছু জ্ঞান আছে। দর্শন শক্তি, শ্রবণ শক্তি, জ্ঞান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি কি অনুধাবন করো? 7 নম্বর আয়াতে যে আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন। তোমরা কি মানুষের সামনে এই প্রশ্নটা করছেন যে তোমরা কি এটা অনুধাবন করতে পারো যে আকাশমণ্ডলী, জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে সব বিষয়ে আল্লাহ জানেন? এটা কি আমরা অনুভব করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন এটা সাইন অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মানুষের কাছে জানতে চাইছেন। যে আল্লাহ বলছেন যে 3 ব্যক্তির মধ্যে কোনো গোপন পরামর্শ হয় তখন চতুর্থ হিসাবে আমি উপস্থিত থাকি। আল্লাহর উপস্থিতি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান ধারা তিনি সেখানে উপস্থিত থাকেন। মানে 3টে মানুষ যদি কোনো জায়গায় পরামর্শ করে তাহলে ওখানে বুঝতে হবে যে সেখানে আল্লাহর ক্ষমতা যুক্ত হয়ে সেটা 4র্থ নম্বর হয়ে আছে। কোথাও কোনো মানুষ যদি 5 জন এক জায়গায় পরামর্শ করে তাহলে বুঝতে হবে সেখানে 5 জনের আরও একজন আল্লাহ রাব্বুল আলামিন আছেন, যিনি সব কিছু দেখেন, সব কিছুর ক্ষমতা তার চোখের সামনে থাকে। সেটা তারা যাই ভাবুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এত কম হোক অথবা এত বেশি হোক, কম বা বেশি যাই হোক না কেন, সেখানে তিনি আছেন। তারা যা করে তিনি কিয়ামত দিবসে তা দিবেন। আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব দিবেন। এখানে একটা বিষয় আয়াতের 3 অথবা 5-এর উল্লেখ আছে। তার মানে এই 3 সংখ্যক অথবা 5 সংখ্যক এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন যে তোমরা বিজোড় সংখ্যক উপস্থিতি, বিজোড় সংখ্যক কমিটি, বিজোড় সংখ্যক পরিচালন ব্যবস্থা থাকবে। এই বিজোড় সংখ্যক পরিচালন ব্যবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ। এই জন্যেই 3 অথবা 5-এর কথা বলে উল্লেখ করে মানুষের সামনে দৃষ্টান্ত পেশ করেছেন। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে দেবেন। এই সব যে দেবেন, তো এই বিষয়গুলো আমাদের ঈমানের একটা অংশ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। তো আমরা এই পর্যায়ে 1 থেকে 7 পর্যন্ত যে সূরার আয়াতগুলো করলাম, এখান থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে মানুষ উঁচু স্বরে বলুক অথবা নিচু স্বরে বলুক, আল্লাহ রাব্বুল আলামিন সব শুনতে পান। যে এখানে যে আমরা আলোচনা করলাম খাওলা বিনতে সালাবার বিষয়, খাওলা বিনতে সালাবা আল্লাহ নবীর সাথে খুব আস্তে আস্তে কথা বলেছেন। এমনকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরে থাকার পরেও শুনতে পাননি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে থাকার পরেও সেই কথা শুনতে পেরেছেন। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনুগ্রহ, দয়া, যে মহিলা সাহাবী আল্লাহ নবীর কাছে অভিযোগ করেছেন, নালিশ নিয়ে এসেছেন তার স্বামীর বিরুদ্ধে। তারপরে মহিলা সাহাবীর কথায় অভিযোগকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে, দয়া করে, ওহী নাজিল করে তার ফায়সালা দিয়েছেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে
যে জিহার নিয়ে আলোচনা করলাম, এই জিহার শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য, আর অন্য কারো ক্ষেত্রে এই জিহার প্রযোজ্য নয়। তবে চতুর্থ হচ্ছে জিহার হচ্ছে হারাম, জিহার জায়েজ নেই, অর্থাৎ স্ত্রীকে মা অথবা বোন সম্বোধন করা এটা অবৈধ কাজ। 5 নম্বর হচ্ছে যে জিহারের কাফফারা বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং জিহারের কাফফারা অবশ্যই সহবাসের পূর্বে তাকে পরিশোধ করতে হবে, এরকমভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুল, এখানে আরও একটা বিষয় আলোচনা এসেছে, যারা আল্লাহ, রসুল এবং শরীয়তের বিরুদ্ধে আচরণ করবে তাদের শাস্তির বিষয়ে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাদেরকে আমরা কিয়ামতের ময়দানে তার আমলনামা দেব। এবার আমলনামা অনুযায়ী তার বিচার ফায়সালা, তার অবস্থান ঠিক হবে, তাদেরকে সতর্ক করা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুল এবং শরীয়তের ব্যাপারে যারা ঠাট্টা তামাশা বিদ্রুপ করে তাদেরকেও এই আলোচনার মধ্য দিয়ে সতর্ক করা হয়েছে। আর শেষ বলা হয়েছে শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং জ্ঞান দ্বারা প্রত্যেক মানুষের সাথে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের সামনে এটা স্পষ্ট করে বোঝানো হচ্ছে যে দর্শন শক্তি দ্বারা, শ্রবণ শক্তি দ্বারা এবং আল্লাহর জ্ঞান দ্বারা প্রত্যেক মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। আমরা আজকের এই পর্বে আলোচনায় আমরা এই কথাটা যেন মনে রাখতে পারি যে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছেন, তার শ্রবণ শক্তি দিয়ে, তার জ্ঞান দ্বারা, তার দর্শন দ্বারা। তো আমরা এই কথাটা যদি মনে রাখতে পারি তাহলে যে আমার কাজ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আমার কাজ আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন, আমার কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের আওতার মধ্যে, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম সমস্ত কিছু পরিবর্তন হবে। আল্লাহর কাছে দোয়া করি, মোনাজাত করি, ফরিয়াদ করি, আমাদের এই ওঠা বসা, রাত্রি জাগরণ, তেলাওয়াত, কোরআনের আলোচনা সমস্ত কিছু তোমার উদ্দেশ্য করা হয়েছে। মাওলা, তুমি আমাদের এই পরিশ্রম, এই মেহনতকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।